আজকে ডানপন্থীরা নজরুলের এই বিপ্লবী ইতিহাস চেপে যেতে চান। তারা নজরুলকে দেখাতে চান কিছু হামদ, নাত আর গজলের লেখক হিসেবে। কিন্তু নজরুলের প্রকৃত রাজনীতি আসলে কি ছিল? নজরুল বিশ্বাস করতেন আপোষহীন সাম্রাজ্যবাদ বিরোধিতা আর সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায়। আজ 12 ভাদ্র বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী। বাংলাদেশের ডানপন্থী রাজনীতিতে নজরুলকে নিয়ে একটা নির্দিষ্ট চর্চা আমরা সবসময় দেখতে পাই। যখনই ডানপন্থীরা নজরুলের নাম নেন, তখনই তাকে একান্তই একজন মুসলমান কবি বা ইসলামী কবি বানিয়ে ফেলার চেষ্টা চলে। রবীন্দ্রনাথের বিপরীতে দাঁড় করানোর জন্য কিংবা নিজস্ব রাজনৈতিক বয়ান পোক্ত করার কাজে নজরুলকে তারা ব্যবহার করতে চান খুব সুবিধাজনকভাবে। কিন্তু ইতিহাস আমাদের সম্পূর্ণ বিপরীত এক বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। জীবিত নজরুলের প্রতি সবচেয়ে বেশি শত্রুতাপূর্ণ আচরণ ছিল সেকালের ধর্মীয় কট্টরপন্থী আর রক্ষণশীল সমাজে। 20 শতকের 20 ও 30-এর দশকে নজরুলের কলম যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আর সাম্প্রদায়িকতার ভিত নাড়িয়ে দিচ্ছিল, তখন সেকালের তথাকথিত মুসলিম সাময়িকীগুলো তার উপর চড়াও হচ্ছিল। যেমন ধরা যাক মোহাম্মদ আকরাম খাঁ সম্পাদিত দৈনিক মোহাম্মদী, মুন্সি মোহাম্মদ রিয়াজউদ্দিন আহমেদ, মোহাম্মদ আব্দুল হাকিম সম্পাদিত ইসলাম দর্শন। এরকম পত্রিকাগুলোর পাতা জুড়ে চলত নজরুলের বিরুদ্ধে বিষোদগার। ইসলাম দর্শন পত্রিকায় তো নজরুলকে সরাসরি কাফের, শয়তানের চর আর ইসলামের শত্রু বলেও ফতোয়া দেওয়া হয়েছিল। নজরুলের উপর গোড়া সমাজের এই আক্রোশের কারণটা পরিষ্কার ছিল। তিনি বাংলা সাহিত্যে হিন্দু ও মুসলমান উভয় ঐতিহ্যের পৌরাণিক রূপককে সমান অধিকারে ব্যবহার করেছিলেন। একই সাথে ধর্মের নামে চলা ভণ্ডামি আর মোল্লাতন্ত্রের শোষণকে করেছিলেন সরাসরি আঘাত। 1924 সালের এপ্রিলে প্রমীলা দেবীকে বিয়ের পর এই আক্রমণ আরও নোংরা রূপ নেয়। কট্টর ধর্মীয় নেতারা নজরুলকে সমাজচ্যুত ও ধর্মত্যাগ ঘোষণা করতে উঠে পড়ে লাগে। মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর মতো প্রভাবশালী ব্যক্তিরা নজরুলের সাহিত্যকে ইসলাম বিরোধী তকমা দেন। কবি গোলাম মোস্তফা নজরুলের চিন্তার বিরোধিতা করে আক্রমণাত্মক পুস্তিকা পর্যন্ত লিখেছিলেন। 1922 সালের সেপ্টেম্বরে ধূমকেতু পত্রিকায় যখন আনন্দময়ীর আগমনে কবিতাটা বের হলো, ব্রিটিশ সরকার রাজদ্রোহের অভিযোগে নজরুলকে জেলে ভরেছিল। ঠিক একই সময়ে ফতোয়াও বের হয়েছিল। কি ফতোয়া জানেন? দুর্গাপূজার রূপকে স্বাধীনতা চাওয়া নজরুল নাকি খাঁটি পৌত্তলিক হয়ে গেছে। আজকে ডানপন্থীরা নজরুলের এই বিপ্লবী ইতিহাস চেপে যেতে চান। তারা নজরুলকে দেখাতে চান কিছু হামদ, নাত আর গজলের লেখক হিসেবে। কিন্তু নজরুলের প্রকৃত রাজনীতি আসলে কি ছিল? নজরুল বিশ্বাস করতেন আপোষহীন সাম্রাজ্যবাদ বিরোধিতা আর সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায়। নজরুল ঘরে বসে কবিতা লেখার মানুষ ছিলেন না, সরাসরি মাঠে নেমে পার্টি রাজনীতিও তিনি করেছেন। 1925 সালের 1 নভেম্বর মুজাফফর আহমদ, হেমন্ত কুমার সরকার আর কুতুবউদ্দিন আহমেদকে সাথে নিয়ে তিনি গড়ে তোলেন লেবার স্বরাজ পার্টি। পরের বছর ফেব্রুয়ারিতে এই দলটাই হয়ে দাঁড়ায় বঙ্গীয় কৃষক শ্রমিক দল বা ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি। এই দলের রাজনৈতিক মুখপত্র ছিল সাপ্তাহিক লাঙ্গল। নজরুল নিজে ছিলেন এই পত্রিকার প্রধান সম্পাদক। এই লাঙ্গলের পাতাতেই প্রথম আত্মপ্রকাশ করেছিল তার বিখ্যাত সাম্যবাদী ধারার কবিতাগুলো। এরপর গণবাণী পত্রিকা যখন এলো, নজরুল বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের সঙ্গীত ইন্টারন্যাশনাল বাংলায় রূপান্তর করলেন। 1926 সালের নভেম্বর মাসে নজরুল কেন্দ্রীয় আইনসভায় ঢাকা বিভাগীয় মুসলিম আসন থেকে নির্বাচনে দাঁড়ান। সেই ভোটে মুসলিম লীগের রক্ষণশীল অংশ আর কায়েমি যোদ্ধা শ্রেণী নজরুলের পেছনে কোমরে গামছা বেঁধে নেমেছিল। সাধারণ ভোটারদের বোঝানো হলো নজরুল ধর্মহীন এবং ইসলাম বিরোধী। এই উগ্র সাম্প্রদায়িক প্রচার আর নোংরা রাজনীতির কারণেই ভোটে নজরুলের পরাজয় ঘটেছিল। নজরুলের রাজনৈতিক দর্শনের সবচেয়ে বড় শক্তি ছিল তার কবিতার উপমা ও রূপকের সাহস। তিনি কোনো একটি ধর্মীয় গণ্ডিতে আটকে থাকেননি। বিদ্রোহী কবিতায় তিনি একই সাথে যেমন বলেন, আমি ভৃগু, ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন, তেমনি ঘোষণা করেন খোদার আসন আরশ ছেদিয়া ওঠার প্রত্যয়। 1925 সালে লাঙ্গল পত্রিকায় তিনি লিখলেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা নিষেধ, যেখানে মিশিয়াছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। কুলিমজুর কবিতায় তিনি সমাজের সুবিধাভোগী ধনী আর ধর্ম ব্যবসায়ীদের কাঠগড়ায় তুলে মেহনতি মানুষের শ্রমের অধিকারকে সামনে আনলেন। নজরুলের অসাম্প্রদায়িক রাজনীতির সবচেয়ে ধারালো দলিল হয়তো তার মন্দির ও মসজিদ প্রবন্ধ। 1926 সালের আগস্টে কলকাতার রক্তক্ষয়ী দাঙ্গার পটভূমিতে এই প্রবন্ধটি প্রকাশিত হয়।
সেখানে নজরুল তীব্র ক্ষোভে প্রশ্ন তুলেছিলেন, ইট কাঠের মন্দির আর মসজিদের জন্য মানুষ কেন রক্ত ঝরাচ্ছে? তিনি বলেছিলেন, নদীর দুই পাড়ে দাঁড়িয়ে মানুষ যে অন্ধ বিদ্বেষ ছড়াচ্ছে, সেই গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করতে হবে। নজরুল লেখেন, মসজিদের মিনারে কিংবা মন্দিরের চূড়ায় আঘাত লাগলে স্রষ্টার কিছু হয় না, কিন্তু নিরীহ মানুষের রক্ত ঝরলে ধর্ম আর মানবতা নিজেই লজ্জিত হয়। মোল্লা আর পুরোহিত যখন মৃত দালানের পাহারাদার সেজে জীবন্ত মানুষের উপর ছুরি চালায়, তখন ধর্মের আসল শিক্ষাই ধ্বংস হয়ে যায়। আজকের বাংলাদেশে ডানপন্থীরা যখন নজরুলকে নিজেদের সুবিধা মতো ব্যবহার করতে চায়, তখন তারা এই সমাজতান্ত্রিক রাজনীতি, মেহনতি মানুষের লড়াই আর অসাম্প্রদায়িক চেতনাকে কৌশলে গায়েব করে দেয় অথবা দিতে চায়। জীবিত অবস্থায় যার গায়ে কাফের ফতোয়া সেঁটে রাজনীতিতে কোণঠাসা করা হয়েছিল, মৃত্যুর পর তার স্মৃতিকে খণ্ডিত ধর্মীয় পরিচয়ে আটকে ফেলা কি চরম এক রাজনৈতিক ফন্ডামিও নয়? নজরুলের আসল দ্রোহ আর মন্দির মসজিদের ঊর্ধ্বে মানুষের জয়গানকে বাদ দিয়ে শুধু সুবিধাজনক নজরুলকে বেছে নেওয়ার এই দ্বিচারিতা কেমন? জানান আমাদের কমেন্টে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।